আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের টাইপের নাম হচ্ছে ডেটা টাইপ। তো ডেটা টাইপ কি, ডেটা টাইপ সম্পর্কে চলো জেনে আসি। 86 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন প্রোগ্রামিং ভাষায় ডেটা টাইপ ঘোষণা করার প্রয়োজন হয় না। এটা কি অপশনগুলো দেখব। সি হচ্ছে একটা প্রোগ্রামিং নাম, তারপর হচ্ছে পি হচ্ছে এইচপি, রুবি, পাইথন, সবগুলোই হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা, কিন্তু কোনটার মধ্যে ডেটা টাইপের ঘোষণার প্রয়োজন হয় না। আমরা জানি পাইথন প্রোগ্রামের মধ্যে আলাদা করে ডেটা টাইপের ঘোষণা করার প্রয়োজন হয় না। এর পরবর্তী প্রশ্নে পাইথন প্রোগ্রামে ডেটা টাইপ সেট করার পর কি হয় দেখি তো। কোনো সময়, যে কোনো সময় তা পরিবর্তন করা যায়। তারপর হচ্ছে নির্দিষ্ট একটি সময় তা পরিবর্তন করা যায়, একবার মাত্র তা পরিবর্তন করা যায়, 10 বার এর মাত্র পরিবর্তন করা যায়। আচ্ছা, নির্দিষ্ট একটা সময় পর পরিবর্তন করা যায় বা যে কোনো সময় তা পরিবর্তন করা যায়, তাই তো। এখন পাইথন প্রোগ্রামের মধ্যে আমরা সবাই জানি যে ডেটা টাইপ যতবার ইচ্ছে ততবার আমি পরিবর্তন করতে পারি। তার মানে যে কোনো সময় আমি তা পরিবর্তন করতে পারি, একাধিকবার এটা পরিবর্তন করতে পারি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? যে কোনো সময় তা পরিবর্তন করা যায়। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের কোন অংশে ডেটা প্রক্রিয়াকরণ করা হয়? আচ্ছা, কোন অংশে ডেটা প্রক্রিয়াকরণ করা হয়? মেমোরিতে, মনিটরে, প্রসেসরে, র্যামে? আমরা সবাই জানি প্রসেসরে। কম্পিউটারের কোন অংশে ডেটা প্রক্রিয়াকরণ করা হয়? প্রসেসরে আমরা ডেটা প্রক্রিয়াকরণ করে থাকি। ওকে, সো 89 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভেরিয়েবলের মধ্যে আমরা যে ডেটা জমা রাখি তা কম্পিউটারের কোথায় জমা থাকে? সাধারণত আমরা যে কোনো ডেটা যখন রাখি সেটা কম্পিউটারের মেমোরিতে থাকে, সো অ্যান্সার হবে মেমোরিতে। পরবর্তী প্রশ্ন 90 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পিউটারের প্রসেসরকে কাজ করতে হয় পূর্ণ সংখ্যা, ভগ্নাংশযুক্ত সংখ্যা দিয়ে, তারপর হচ্ছে বর্ণ, শব্দ নিয়ে, বুলিয়ান ও লজিক্যাল ডেটা দিয়ে। সো ভ্যারিয়েবলের মধ্যে যখন আমরা কোনো ডেটা প্রক্রিয়াকরণ করে কম্পিউটার প্রসেসরে রাখি তখন সেটা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা হতে পারে, বর্ণ ও সংখ্যা হতে পারে, শব্দ দিয়ে, বর্ণ এবং শব্দ হবে না, এটা হচ্ছে বুলিয়ান বা লজিক্যাল ডেটা হতে পারে। সো 1 আর 3 হবে, 1 আর 3 হচ্ছে খতে আছে, অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে চলো দেখি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ডেটা টাইপ বলতে বোঝায় ডেটা মেমোরিতে কতটুকু জায়গা দখল করে তা নির্ধারণ করা, মেমোরিতে ডেটার অবস্থান নির্ণয় করা, প্রসেসর কিভাবে ডেটাকে প্রসেসিং করে থাকে তা ব্যাখ্যা করা। তো সেই ক্ষেত্রে ডেটা টাইপ বলতে বোঝায় ডেটার কতটুকু জায়গা দখল করছে সেটা, মেমোরিতে জায়গার অবস্থান নির্ণয় করা এবং প্রসেসরে ডেটা প্রসেসিং করা। সো এটার অ্যান্সার হচ্ছে 1 ও 3। তার মানে হচ্ছে ডেটা মেমোরিতে কতটুকু জায়গা দখল করছে সেটা ডেটা টাইপ বোঝায় বা নির্ধারণ করে, প্রসেসরের যে ডেটাটা প্রসেসিং করে থাকে সেটাকেও বোঝায় ডেটা টাইপ। পরবর্তী প্রশ্ন, পাইথন প্রোগ্রাম ব্যবহৃত ডেটা টাইপ হলো বুল, স্ট্রিং, ফ্লোট। পাইথন প্রোগ্রামে সবগুলোই আমাদের ডেটা টাইপের অন্তর্ভুক্ত, অ্যান্সার সবগুলো। পরবর্তী প্রশ্ন, পাইথনের ব্যবহৃত ডেটা টাইপের 9 কোনটি? আচ্ছা, আমরা জানি স্ট্রিং, বুলিয়ান নাম্বার, ফ্লোট এগুলো সবগুলোই হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রামের অন্তর্ভুক্ত, কিন্তু বুল নামে কোনো ডেটা টাইপ নেই। পরবর্তী প্রশ্ন, পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে কি বলা হয়? পূর্ণ সংখ্যাকে আমরা ইন্টিজার নাম্বার বলে থাকি, সো অ্যান্সার হবে ইন্টিজার নাম্বার। ইন্টিজার হচ্ছে খতে আছে, অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন, ভগ্নাংশযুক্ত সংখ্যাকে ইংরেজিতে কি বলা হয়? ভগ্নাংশযুক্ত সংখ্যাকে আমরা সাধারণত ফ্লোটিং নাম্বার বলে থাকি। ফ্লোটিং নাম্বার আমাদের অপশন 2 আছে, অর্থাৎ খতে, অ্যান্সার হবে খ। পরবর্তী প্রশ্ন চলে যাব আমরা। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ভ্যারিয়েবলে পূর্ণ সংখ্যা জমা রাখলে যে ডেটা টাইপ পূর্ণ সংখ্যা যে জমা রাখি তার ডেটা টাইপকে কি বলা হয়? পূর্ণ সংখ্যাকে আমরা ইন্টিজার নাম্বার বলি, সো ইন্টের পূর্ণরূপ হলো ইন্টিজার, সো ইন্ট হবে অ্যান্সার হচ্ছে ইন্ট। পরবর্তী প্রশ্ন, টেক্সট বা অক্ষর জাতীয় তথ্যকে কোন ভ্যারিয়েবলে জমা রাখা হয়? টেক্সট মানে হচ্ছে স্ট্রিং নাম্বার, সো স্ট্রিং নাম্বার, টেক্সট বা অক্ষর জাতীয় ভ্যারিয়েবল সাধারণত str বা স্ট্রিং নাম্বারের মধ্যে জমা রাখা হয়, তো অ্যান্সার হচ্ছে ক। কোনো ভ্যারিয়েবলের লজিক্যাল ডেটা রাখা হলে তার ডেটা টাইপ কি? ইন্ট, তারপর হচ্ছে str স্ট্রিং, বুল আর ফ্লোট। আমরা জানি যে লজিক্যাল মানে ট্রু আর ফলস টাইপের ডেটা টাইপ হলে তখন সাধারণত মানে লজিক দেওয়া হয় যে হ্যাঁ এটা সত্যি, এটা মিথ্যা, এরকম হলে তখন আমরা লজিক্যাল ডেটা বলি, আর এই সকল ডেটা সাধারণত বুলিয়ান নাম্বারে রেখে থাকি, সো অ্যান্সার হবে বুল। পরবর্তী 99 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোনো ভ্যারিয়েবলে কিসের মাধ্যমে তথ্য জমা রাখা হয়? বলছে ইন্ট,
str স্ট্রিং, ফ্লোট আর বুলিয়ান। আমরা জানি ইন্টের মধ্যেও তথ্য জমা রাখা যায়, যেটা হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা রেখে থাকি। স্ট্রিংয়ের মধ্যে টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য রেখে থাকি। ফ্লোটের মধ্যে আমরা দশমিক সংখ্যা রেখে থাকি। আর হচ্ছে বোলের মধ্যে আমরা সত্য জাতীয় তথ্য রেখে থাকি। এখানে যেহেতু বলছে কিসের মধ্যে তথ্য জমা রাখা যায়, আমরা জানি সবগুলোর মধ্যে তথ্য জমা রাখা যায়, সেই ক্ষেত্রে এটা হবে সত্য তথ্য। প্রশ্নে এই ভেরিয়েবলে কিসের মধ্যে সত্য তথ্য রাখা যায়, ঠিক আছে, সত্য তথ্য রাখা যায়। সত্য তথ্য রাখা যায় কিসের মধ্যে? বুলিয়ানের মধ্যে। অ্যান্সার হচ্ছে 3। পরবর্তী প্রশ্ন, str কিসের সংক্ষিপ্ত রূপ? str হচ্ছে স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ। স্ট্রিং কোথায় লেখা আছে? খতে। অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন, বুলিয়ান ডেটা টাইপ এর সংক্ষিপ্ত রূপ কোনটি? বুলিয়ানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে BOOL, ঠিক আছে, বোল, BOOL। অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন 102 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো। 102 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্ট্রিং ভ্যারিয়েবল কিসের মধ্যে তথ্য রাখা হয়? আচ্ছা, স্ট্রিং ভ্যারিয়েবল এর মধ্যে আমরা সিঙ্গেল কোটেশনে, ডাবল কোটেশনে, ফার্স্ট ব্র্যাকেটে অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটে। প্রথমত আমরা কোনো ভ্যারিয়েবল যখন রাখি তখন সিঙ্গেল কোটেশনে তথ্যগুলো রেখে থাকি। তো অ্যান্সার হবে হচ্ছে সিঙ্গেল কোটেশন। কোথায় আছে? কতে আছে। পরবর্তী প্রশ্ন, বুলিয়ান ডেটা টাইপ এ কি ডেটা হিসাবে জমা রাখা হয়? কি ধরনের ডেটা? ট্রু অর ফলস টাইপের ডেটা আমরা সাধারণত এখানে রেখে থাকি। সো অ্যান্সার হবে ক। পরবর্তী প্রশ্ন, স্ট্রিং কি? আচ্ছা, স্ট্রিং কি? আমরা সবাই জানি স্ট্রিং কি। এটা কি ডেটা টাইপ? এটা কি টাইপ কাস্ট, নাকি এটা ভ্যালু, নাকি অপারেটর? আমরা সবাই জানি স্ট্রিং এক ধরনের ডেটা টাইপ, তাই না? এটার মধ্যে বিভিন্ন ডেটা বা তথ্য রাখা হয়, তাহলে এটাকে ডেটা টাইপ বলা হয়। তারপর এটা বলা আছে যে 73.08 কোন ধরনের ডেটা টাইপ? এখানে দশমিক দেওয়া আছে। সো আমরা জানি দশমিক টাইপের ডেটা টাইপকে কি বলা হয়? ইংরেজিতে ফ্লোটিং ডেটা টাইপ বলা হয়। অ্যান্সার হবে ফ্লোট। অ্যান্সার হবে কি? ফ্লোট। 106 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাইথনের ডেটা টাইপ পরিবর্তন করা হয় কোন ফাংশনের মাধ্যমে? হচ্ছে কাস্টিং কনস্ট্রাক্টর, তারপর হচ্ছে কাস্টিং ট্রান্সলেটর, কাস্টিং কনভার্টার, আর হচ্ছে কাস্টিং কালেক্টর। অ্যান্সার হচ্ছে কাস্টিং কনস্ট্রাক্টর। তারপরে হচ্ছে টাইপ কাস্টিং ফাংশন নয় কোনটি? টাইপ কাস্টিং ফাংশন নয়, সেই ক্ষেত্রে ইন্ট লেখা আছে, ফ্লোট লেখা আছে, তারপরে হচ্ছে str লেখা আছে, আর নাম্বার লেখা আছে। সো আমরা জানি যে ডেটা টাইপের মধ্যে আমরা স্ট্রিং নাম্বারে বিভিন্ন টাইপ কাস্টিং রাখতে পারি, স্ট্রিং নাম্বারের মধ্যেও টাইপ কাস্টিং রাখতে পারি, ফ্লোটের মধ্যে বিভিন্ন টাইপ লিখে টাইপ কাস্টিং করতে পারি, কিন্তু নাম্বার নামে কোনো টাইপের ডেটা টাইপ বা টাইপ কাস্টিং নেই, তাহলে এটা একটা ফাংশন নয়। পরবর্তী প্রশ্ন, টাইপ কাস্টিংয়ের ফাংশন নিচের কোনটি? হয়তো এরকম একটা প্রশ্ন লেখা আছে, দেখো, খুব ইম্পর্টেন্ট। তো এখানে ইন্ট একটা টাইপ কাস্টিং বা ডেটা টাইপ, ফ্লোট একটা ডেটা টাইপ, স্ট্রিং একটা ডেটা টাইপ, 1 2 3 4 সবগুলোই অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, কিসের মাধ্যমে ভ্যারিয়েবলের ডেটা টাইপ পরিবর্তন করা যায়? আচ্ছা, কিসের মাধ্যমে আমরা ডেটা টাইপ পরিবর্তন করতে পারি? হচ্ছে ক্লোনিং, তারপর হচ্ছে কনভার্টার, কাস্টিং, আর হচ্ছে টাইপিং। আমরা সবাই জানি যে হচ্ছে ভ্যারিয়েবলের ডেটা টাইপ পরিবর্তন করা হয় একবার লেখার পর, যে মাই ভ্যারিয়েবল ইকুয়াল 1, দেন তারপর আবার পরিবর্তন করলাম প্রিন্ট লিখে, দেন তারপর আবার পরিবর্তন করলাম যে মাই ভ্যারিয়েবল ইকুয়াল 2। এভাবে করে পরিবর্তন অনেকবার করা যায় ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল এক বা একাধিক পরিবর্তন করা যায়। আর এই যে ডেটা টাইপের মধ্যে যে পরিবর্তন করা হয়, এটাকে যে করা হচ্ছে, যে মাধ্যমে করা হচ্ছে, সেটাকে কাস্টিং বলা হচ্ছে। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।